আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। يقول المؤلف رحمه الله تعالى عن أبي بكرة أنه انتهى إلى النبي صلى الله عليه وسلم وهو راكع فركع قبل أن يصل إلى الصف فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فقال زادك الله حرصا ولا تعود। আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আবু বকর নয়, অন্য আরেকজন সাহাবী, তার নাম ছিল নুফাই ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে তিনি একদিন নামাজে ইন্তাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিলেন। ইন্তাহা মানে পৌঁছা, এখানে ইন্তাহা মানে শেষ হওয়া হয়। ইবতিদা মানে শুরু আর ইন্তেহা মানে শেষ, এটা হয়। আর ইন্তেহা মানে পৌঁছা হয়, যেহেতু গন্তব্যস্থান যেখানে পৌঁছার সেখানে পৌঁছিল, শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিলেন ওয়া হুয়া রাকিউন, রুকু অবস্থায়। নামাজ শুরু হয়ে গিয়েছিল মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন। তিনি করলেন কি, রুকু করেই মসজিদের পিছন দিক থেকে, মানে এখনো কাতারে পৌঁছেননি, রুকু করে গিয়ে কাতারে শামিল হলেন। ফারাকা কাবলা আন ইয়াসিলা ইলা সাফ, সুতরাং তিনি রুকু করে ফেলেছিলেন কাতারে পৌঁছাবার পূর্বেই। কাবলা আন ইয়াসিলা ইলা সাফ, ওয়াসালা ইয়াসিলুন, পৌঁছা, কাতারে পৌঁছাবার পূর্বেই তিনি কি করেছিলেন, রুকু করে নিয়েছিলেন। রুকু অবস্থায় এগিয়ে গেলেন যে রুকুটা ধরে নি, তাহলে নামাজের রাকাতটা পেয়ে যাব। যাকারা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে যাকারা করেছে, মনে হয় যুকেরা হইলে ভালো হয়। যাকারা মানে তিনি উল্লেখ করলেন, মানে তিনি এই ভুল করলেন, তারপরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, এরকম অর্থ হয়ে যায়। আর যদি যুকেরা হয় তাহলে অন্যান্য সাথী সঙ্গীরা এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উল্লেখ করলেন যে আবু বকর এরকম করলো, এটি মনে হয় বেশি শুদ্ধ হবে। তাহলে মজহুল পড়তে হবে, যুকেরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কিতাব কি আছে? আর হতে পারে যে তিনি উল্লেখ করেছেন, আমি এরকম করলাম, কেমন হইল, তাও হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থ দুটোতে ঠিক আছে। পার্থক্য এই যে অন্যরা উল্লেখ করলো অথবা নিজেই উল্লেখ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টি তিনি উল্লেখ করলেন অথবা উল্লেখ করা হলো, অন্যরা উল্লেখ করলেন যে এরকম কাজ করলো। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদাকাল্লাহু হিরসান, আল্লাহ পাক তোমার আগ্রহ বৃদ্ধি করুক, দোয়া দিলেন। কি আগ্রহ? নামাজটা ধরে নেওয়া, রাকাতটা ধরে নেওয়া, যাতে রাকাতটা না ছুটে যায়, এটা একটা আগ্রহ। কাজ বিশেষে দেরি হয়ে গেছে, শুরু থেকে আসতে পারেননি, তো রাকাতটা ধরে নেওয়ার আগ্রহকে আল্লাহ বৃদ্ধি করুন, এইরকম আগ্রহকে। ওয়ালা তাউদ, তবে এইরকম পুনরায় আর করিও না। লা তাউদ, আদা ইয়াউদ মানে ফিরে আসা, এইরকম কাজের দিকে আর ফিরে আসিও না, এমন কাজ আর করিও না। লা তাউদ, আদা ইয়াউদ, আউদাতুন মানে রিটার্ন হওয়া, হ্যাঁ, আদা ইয়াউদ মানে হচ্ছে ফিরে আসা, আউদাতুন। তো আর এইরকম কাজের দিকে ফিরিও না মানে এমনটা করিও না, এমন কাজ করিও না। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? হাদিসের তরজমা তো পড়লেন, দেখি কে মাসলা বের করতে পারেন হাদিস থেকে। হ্যাঁ, দৌড় দেওয়ার কথা নাই, তবে কাতারে লাগার আগেই রুকুতে লেগে যাওয়া, এই কাজটি করেছিলেন তিনি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে সাব্যস্ত রাখলেন না নিষেধ করলেন? নিষেধ করলেন। লা তাউদ মানে এইরকম কাজ করবে, রুকুর এইভাবে রুকু করবে না, বাইরে কাতারে আসার আগে এইরকম নামাজে লাগবে না, নিষেধ করলেন। তাহলে এইরকম করা যাবে না যে রুকুটা ছুটে যাচ্ছে তো রুকুতে লেগে যায় আর ধীরে ধীরে গিয়ে কাতারে পৌঁছে যাবো, এটা করা যাবে না। লা তাউদ, এমন কাজ করিও না। রুকু পেলে, যে কোনো রাকাতে রুকু পেলে রাকাত পেয়ে যাবে, যারা এই বক্তব্য রাখেন তাদের এটি দলিল। হাদিস বুখারী, সহিহ বুখারী, এবং অধিকাংশ আইম্মা কিরামের মত এটি। ব্যতিক্রম ইমাম শাফিঈ, মানে শাফিঈ মাযহাব, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আর ভারত উপমহাদেশের আহলে হাদিস ওলামারা অধিকাংশ, যদিও তাদের আমি একজন, কিন্তু এই ক্ষেত্রে অধিকাংশ আলেমদের মত হচ্ছে যে বাইরে থেকে যারা আসা, বাইরে থেকে যারা সূরা ফাতিহাকে ফরজও বলছেন, সূরা ফাতিহা এমনিতে নামাজের অবস্থায় ফরজ রুকুন, তারাও বলছেন যে বাইরে থেকে যে লোকটি আসবে তার জন্য রুকু পেলে রাকাত হয়ে যাবে। এটা হচ্ছে অধিকাংশ আলেমদের মত। ওদের মধ্যে একদল যারা আছে, যাদের কাছে সূরা ফাতিহা রুকুনই নয়, বরং মুক্তাদির জন্য পড়াই নেই, যেমন হানাফি মাযহাব,
তাহলে তাদের নিকটে তার প্রশ্ন নেই, রুকু পেলে তো রাকাত হবেই তাদের কাছে, ঠিক না? তাহলে যারা বলছে রুকু পেলে রাকাত হবে তারা দুই দলে বিভক্ত। তারা দুই দলে বিভক্ত। এক দল হচ্ছে যাদের কাছে সূরা ফাতিহা ইমামের জন্য রুকুন নয়, ইমামের জন্য ওয়াজিব, তাদের কাছে ফরজ ওয়াজিব পার্থক্য আছে। তাদের কাছে সূরা ফাতিহা ইমামের জন্য ফরজ নয়। সুতরাং ইমাম যদি সূরা ফাতিহা না পড়ে দু তিনটি কোথাও থেকে আয়াত পড়ে তাও নামাজ হয়ে যাবে হানাফিদের নিকটে। বুঝতে পেরেছেন? তাহলে তাদের কাছে বাইরে থেকে আসুক আর মসজিদেই থাকুক, মসজিদ যেমন বাচ্চারা এখানে সৌদি আরবে দেখা যায় রমজান মাসের তারাবিতে খেলা করছে, গল্প করছে, যেমন দেখলো যে রুকুতে গেল, দাঁড়িয়ে করে গিয়ে রুকুতে লেগে গেল, দেখেছেন না এরকম জিনিস? এই নামাজ তাহলে হানাফিদের নিকটে হয়ে যাবে সব করে মসজিদে বসে থাকলেও, ঠিক না? আর এক দল বলছেন না, সূরা ফাতিহা ফরজ, রুকুন, সূরা ফাতিহা ছাড়া সময় পেলে সূরা ফাতিহা যে পড়বে না তার নামাজ হবে না, সূরা ফাতিহা যে পড়বে না তার নামাজ হবে না। যেমন ইমাম আহমদ, ইমাম মালিক, যদি তারা সিরিয়ার জেহের পার্থক্য করেছেন, তো সূরা ফাতিহা তাদের কাছে রুকুন। আসল বিষয় হচ্ছে তাদের কাছে সূরা ফাতিহা পড়া ফরজ, ইমামের জন্য, একাকী নামাজের জন্য, মুক্তাদিদের জন্য, যদিও জাহেরি নামাজকে তারা বলছেন যে না, আলাদা ব্যতিক্রম, কিন্তু তাদের কাছে আসল বিষয় হচ্ছে যেটা, সেটা সূরা ফাতিহা পড়া। তারপরেও বাইরে থেকে এসে রুকু যদি কেউ পেয়ে যায় তাহলে রাকাত তাদের কাছে হয়ে যাবে। দুটো দল হইল, এই দুই দলই বলছে রুকু পেলে রাকাত হয়ে যাবে। তৃতীয় দল ইমাম শাফি, ইমাম বুখারী, আহলে হাদিস ওলামারা, তারা বলছেন যে রুকু পেলে, অধিকাংশই তারা বলছেন, যদি আহলে হাদিস ওলামাদের বেশ কিছু বড় আলেমরা আছেন যারা বলেছেন যে না, এই ক্ষেত্রে যেহেতু হাদিস রয়েছে, ব্যতিক্রম বলবো বাইরে থেকে আসার লোকের জন্য। যেমন আবু দাউদের একটি সারহা ভাষ্য রয়েছে, আল্লামা শামসুল হক আজিমাবাদী, তো আবু দাউদের খুব ভালো সারা, তাতে তিনি লিখেছেন যে না, বাইরে থেকে যারা আসবে, অথচ তিনি আহলে হাদিসের বড় আলেম, ভারত উপমহাদেশের, ইংরেজদের আমলে, উনি বলেছেন যে বাইরে থেকে যারা আসে তাদের রুকু পেলে রাকাত হয়ে যাবে। বাকি ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়্যিম, এরা সবাই সকলে বলছেন যে রুকু পেলে রাকাত হয়ে যাবে। যারা বলছে রুকু পেলে রাকাত হবে না তারা শুধু ইমাম শাফি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ এবং আহলে হাদিস অধিকাংশ আলেমরা। তারা বলছেন না, কিয়াম ছুটে গেল, কিয়াম যেটা রুকুন, ঠিক না, একটা দাঁড়ানো, আর একটা হচ্ছে সূরা ফাতিহা ছুটে গেল, রুকুন, দুইটা রুকুন ছুটল। তাদের যুক্তি হচ্ছে দুটা রুকুন ছুটে গেল, সুতরাং রুকু পেলে রাকাত হবে না। যারা বলছে রুকু পেলে রাকাত হয়ে যাবে তারা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে বললেন যে এইরকম কাজ করিয়া না, মানে কাতারের বাইরে থেকে এইভাবে আসবে না, কাতারে আসার পরে রুকুতে লাগবে, কিন্তু এই কথা বললেন না যে তোমার এইভাবে আসার কোনো যুক্তি নেই, তোমার এই রাকাত হবে না, সুতরাং এইরকম এসে লাভ কি? যদি রুকু পেলে রাকাত না হইতো তাহলে এইভাবে বুঝাতেন তাকে, ঠিক না? ওর জবাব কি দিবেন? যেসব আহলে হাদিস ওলামারা অথবা ইমাম শাফি, ইমাম বুখারী, তাদের যুক্তি হয়েছে যে কিয়াম ছুটে গেল আর সূরা ফাতিহা রুকুন ছুটে গেল, তাদেরকে বলবেন যে কিয়াম ছুটেনি, কারণ রুকুটাও দাঁড়ানো অবস্থা, যদিও ঝুঁকে দাঁড়ানো, কিন্তু এটা একটা কিয়াম, সুতরাং কিয়াম ছুটেনি, কিয়াম পেয়েছে সে, রুকু পেলে সে কিয়াম পেয়ে গেছে, ছুটলো সূরা ফাতিহা। এর উত্তর কি দেওয়া যাবে? বলা হবে যে এটি ইস্তিসনা, মানে ব্যতিক্রম, ব্যতিক্রম বাইরে থেকে যে এসেছে তার জন্য ব্যতিক্রম, যে রুকু পেলে রাকাত হয়ে যাবে। কিন্তু মসজিদে আছে, শুরু থেকে তাকবীর তাহরিমা থেকে আছে, সানা পড়লো সুন্নাত হানাফি তরিকায়, আর তারপর সূরা ফাতিহা পড়লো না, না, নামাজ হবে না, কারণ সূরা ফাতিহা ফরজ, সে সময় পাওয়া সত্ত্বেও পড়লো না। বুঝতে পেরেছেন তো? আশা করি এ বিষয়ে স্পষ্ট। তাহলে দল হলো তিনটি, তাই না? তিনটির মধ্যে এই বিষয়ে দুটি দল, যে রুকু পেলে রাকাত হয়ে যাবে, একদল বলছেন অধিকাংশ ওলামা, আরেক দল বলছে রুকু পেলে রাকাত গণ্য হবে না, বরং সূরা ফাতিহা পেতে হবে। এখন আপনারা কি করেনি বলেন? হ্যাঁ, ওটা সূরা ফাতিহা এক্ষেত্রে দলিল নাই, ওটা ইতমিনান আসছে। আচ্ছা, দলিল মানে যে রুকু হয়ে যাবে, রুকু পেলে রাকাত হয়ে যাবে, এটা আর কি, রুকু পেলে রাকাত হয়ে যাবে, এটি অধিকাংশ আলেমদের মত। কিন্তু আমি আহলে হাদিস ভাইদেরকে বলবো, কারণ আহলে হাদিস ভাইদের পক্ষ থেকে আমাদের এই বক্তব্য বা এই যে আমরা দর্শ দিলাম তার উপর ইতরাজ অনেকের থাকে, তো তাদেরকে বলবো যে তাদের যদি এই মাসলার ওপর মনের ইতমিনান না হয়, তৃপ্তি না হয়, তাহলে তারা এই রাকাতকে গণ্য করবেন না। আর যদি এই মাসলার উপর এই হাদিসের ভিত্তিতে ইতমিনান হয় মনে, যে আমার রাকাত হয়ে গেছে, তাহলে ঠিক আছে। তারা যদি বলেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই দলিল আমি পেশ করে এলাম মসজিদে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটি হচ্ছে আম কথা, ওর বিশেষ অবস্থা হচ্ছে বাইরে থেকে আসা লোক, এটি খাস,
তাহলে এই হাদিসটি খাস বিশেষ অবস্থায়, আর সাধারণ অবস্থায় যে সূরা ফাতিহার সময় পেল তার সূরা ফাতিহা নামাজ না পড়লে নামাজ হবে না। আল্লাহু আলাম। আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আল মসজিদ ফাদাখালা রাজুলুন ফাসাল্লা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন ফাসাল্লা, অতঃপর একজন মানুষ, এক ব্যক্তি প্রবেশ করলেন মসজিদে। ফাসাল্লা, তারপর নামাজ আদায় করলেন। সুম্মা জা ফাসাল্লামা, তাহলে সেই সময় হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হয়ে গিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হয়ে গিয়েছিল, সেই জন্য সে আলাদাভাবে নামাজ পড়েছিল। সুম্মা জা ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আসলো, আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম বলল, মানে বলল আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সালাম দিতেন সাহাবায়ে কেরামরা। ফারাদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন, সালামের রদ করলেন না, সালামের জবাব দিলেন। ফাকালা, তারপরে বললেন, লোকটি নামাজ পড়ে এসেছিল তাই না, তারপরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরজে, ফিরে যাও। ভালো করে শুনেন হাদিসটি, কারণ আমাদের দেশীয় নামাজ একেবারে এই হাদিসের বিপরীত। আর এই হাদিসের আলোকে দেশীয় এই ধরফড়ায় নামাজ হবে না, মনে হচ্ছে গরম উত্তপ্ত বালির উপরে আছে আর যে তাড়াতাড়ি করে যান বাঁচায় এইরকম নামাজ আমাদের দেশের, এই নামাজ কিন্তু হবে না। এই হাদিস স্পষ্ট করে ইরজে, ফিরে যাও, ফাসাল্লি, অতঃপর নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়োইনি। একথা বলা হয়নি যে তোমার নামাজ হয়নি বা কমজোর হয়েছে, সুন্দর হয়নি, না। ফাইন্নাকা লাম তুহসিনিস সালাতা, নামাজ সুন্দর করে পড়োনি, লাম তুসাল্লি, পড়োইনি তুমি, মানে এই নামাজের কোনো অস্তিত্বই নেই, তাড়াহুড়ার নামাজ। ফাসাল্লা, দ্বিতীয়বার পুনরায় নামাজ পড়লেন। সুম্মা জা, তারপর আসলেন। ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বললেন। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেওয়ার পরে, সংক্ষেপ করে দিয়েছে হাদিসে, আবার বলছেন ইরজে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, অতঃপর নামাজ পড়ো আবার, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি নামাজই পড়ো। হাদিস বড় তো, সংক্ষেপ করে সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে ফিরে এলেন। সালাসান মানে এখানে রাদ্দাহু সালাসান, তিনবার করে ফিরে এলেন, তিনবার করে চেষ্টা করে লম্বা করে নামাজ পড়ে এসেছে। তাহলে প্রথমবার চাইতে দ্বিতীয়বার একটু নামাজ ভালো করেছে, আর দ্বিতীয়বার চাইতে তৃতীয়বার নামাজ ভালো করেছে। তারপরেও ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনবার করে ফিরিয়ে দিলেন, এসে বলছে ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি নাবিয়্যান, সে আল্লাহর কসম করে বলছি, সে আল্লাহর শপথ করে বলছি, যিনি আপনাকে বারহাক নবী করে প্রেরণ করেছেন, সত্য নবী করে প্রেরণ করেছেন। মা উহসানু গায়রাহু, আমি এর ভিন্ন ভালো নামাজ জানি না। মা উহসানু গায়রাহু, এর চাইতে ভালো নামাজ আমাকে কেউ শিখায়নি, মাধ্যম দিয়ে শিখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সরাসরি শিখেনি। অনেকে দূরে বেদুইন এলাকায় থাকে, বকরি চড়াচ্ছে, উট চড়াচ্ছে, সেখানে কলমা পড়ে নিয়েছে, বংশের কারো কাছে শুনেছে, আমাদের এরকমই শিখেছে মাধ্যম দিয়ে, পরিবেশ পায়নি। ফাআল্লিমনি, সুতরাং আমাকে শিখিয়ে দেন, সুতরাং আমাকে শিখিয়ে দেন। ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিখাচ্ছেন নামাজ, দেখেন, ইযা কুমতা ইলা সালাতি ফাকাব্বির, যখন তুমি নামাজে দাঁড়াবে, ফাকাব্বির, তখন তাকবীর দাও, মানে তাকবীর তাহরিমা, আল্লাহু আকবার বলো। তাহলে এই হাদিস কি স্পষ্ট করে নামাজের শুরু হচ্ছে তাকবীরে তাহরিমা, না নাওয়াইতু আসলো, আর না ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া, যায় নামাজের দোয়া আসলো, না ইক্তাদাইতু বিহাযাল ইমাম আসলো, না ইমামের জন্য আসলো আনা ইমামুল লিমান হাযারা ওয়া মান লাম ইয়াহযুর আসলো। হাদিস স্পষ্ট। কত ভুল নামাজ পড়ছেন এক শ্রেণীর লোকেরা, চিন্তা করুন তো দেখি। বিশেষ করে আমাদের দেশে যেসব ভাইরা হানাফি দাবি করেন, তাদের মধ্যে এই ভুল ভরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কুমতা ইলা সালাতি, যখন নামাজের জন্য দণ্ডায়মান হবে, ফাকাব্বির, তাকবীর দাও, আল্লাহু আকবার, নামাজ শুরু করো। নিয়ত অন্তরে যেহেতু নাওয়াইতে পড়া নয়, সেজন্য এটি উল্লেখ করেননি। যেগুলি বাহ্যিক আমল করতে হবে সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সুম্মা ক্রা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, অতঃপর তুমি পড়ো তোমার জন্য কোরআন থেকে যা সহজ হয়, কোরআন থেকে যা সহজ হয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা উল্লেখ করলেন না, সুবহানাকা অথবা আল্লাহু বাইদ বাইনি, ইস্তিফতার দোয়া উল্লেখ করলেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফরজগুলি, রুকুনগুলি উল্লেখ করেছেন, যেগুলি না করলে নামাজ হবে না, ওগুলি উল্লেখ করেছেন, এই জন্য উল্লেখ করেননি।
হাদিস সংক্ষেপ করে দেওয়া হয়েছে। বাকি সানা পড়া, সুবহানাকা পড়া অথবা সুবহানাকার বদলে আল্লাহু বাইদ বাইনি পড়া বা ইন্নী ওয়াজহাতু তাকবীর তাহরিমের পরে পড়া, এটি হচ্ছে সুন্নাত। আর এরকম হচ্ছে সুন্নাত। নতুন মানুষ কারো জানা নাই, আপাতত সূরা ফাতিহা দিয়ে শুরু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে নামাজ পড়লো, নামাজ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এখানে, ইকরা মা তায়াসসারা মাকা, তোমার সাথে যা সহজ হয়, মিনাল কোরআন, কোরআন থেকে তা পড়ো, কোরআন থেকে যা সহজ হয় তা পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তে বলেননি। এটিও ওই লোকদের দলিল যারা বলে যে দেখো সূরা ফাতিহা পড়া তাহলে ফরজ নেই, রুকুন নেই, যা সহজ হয় তা পড়লি হয়, যা সহজ হয় তা পড়লি হয়। এর উত্তর কি দেওয়া যাবে? এক নম্বর উত্তর হচ্ছে যে কোনো মুসলমান প্রথম মুখস্থ করে সূরা ফাতিহা। এজন্য মুসলিমের জন্য সবচেয়ে সহজ হচ্ছে সূরা ফাতিহা, কোরআনেরও শুরু সেটা, হ্যাঁ কোরআনের শুরু। আর মানুষ যদিও তার চাইতে ছোট সূরা কুল আল্লাহ আছে, সূরা ইখলাস আছে, সূরা কাউসার আছে, সূরা আসর আছে, কিন্তু সূরা আসর কেউ আগে মুখস্থ করে, সূরা কাউসার আগে মুখস্থ করে সূরা ফাতিহা কলেমা পড়ার পরে। এজন্য সহজ মানে এখানে সূরা ফাতিহা। আর এর সাথে মনে রাখবেন, কোন ব্যক্তি যদি শিখার সময় না পেয়ে থাকে, এটা হলো এই সদ্য মুসলমান হইল, এখন শিখার সময় পায়নি, কিন্তু কোরআনের কিছু আয়াত তার সহজে মুখস্থ হয়ে গেছে, শুনে শুনে মুখস্থ, সূরা ফাতিহা হয়তো মুখস্থ হয়নি, তাহলে তার ক্ষেত্রে প্রযোজ্য যে তাকবীর দিয়ে নামাজ পড়তে হবে। নামাজ মাফ নেই যে আমার সূরা মুখস্থ নেই নামাজ পড়বো না, নামাজ পড়তে হবে। যে কোনো সূরার কিছু অংশ মুখস্থ আছে তা দিয়ে নামাজ পড়তে হবে। যেমন আমাদের দেশে বিদাতীরা অনেকে হয়তো সূরা ফাতিহা মুখস্থ করে না, কিন্তু আয়াতুল কুরসি মুখস্থ করে, কারণ জিন থেকে বাঁচতে হবে, ঠিক না? তাহলে যদি আয়াতুল কুরসির কিছু অংশ মুখস্থ থাকে আর সূরা ফাতিহা মুখস্থ না থাকে, বলতে এখনই নামাজ পড়ো। নামাজ না পড়ে মুসলমান না, নামাজ পড়ো তুমি, 2 দিন লাগবে 1 দিন লাগবে, সূরা ফাতিহা অসুবিধা নেই, কিন্তু এখনই নামাজ পড়ো। এই নামাজ শুরু করা, এশার নামাজের সময় আছে, নামাজ এখন পড়ো যাও। তার জন্য ঠিক আছে, যে যার জন্য সূরা ফাতিহা মুখস্থ নেই, ওর জন্য যেটা সহজ সেটা দিয়ে পড়বে। এমন কি যদি কিছুই কোরআনের মুখস্থ না থাকে, তাহলে আরেকটি হাদিসে রয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি বলে নামাজ পড়বে, নামাজ পড়তে হবে। আচ্ছা, তারপরে একটি হাদিস অন্য হাদিসের ব্যাখ্যা করে আরেকটি জবাব। অন্য হাদিসে রয়েছে সূরা ফাতিহা পড়ার কথা রয়েছে। সুতরাং এখানে যা কোরআন থেকে সহজ হয় পড়ো মানে সূরা ফাতিহা পড়ো। হ্যাঁ, একটি হাদিস অন্য হাদিসের ব্যাখ্যা করে। সুম্মারকা, তারপরে রুকু করো। এখানে অতিরিক্ত যে আরো কিছু আয়াত পড়া বা অন্য কোনো একটা সূরা মেলানো সূরা ফাতিহার সাথে যে সুন্নাত, সেটা উল্লেখ করা হয়নি, কিন্তু অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদান। মানে ওর কিছু অতিরিক্ত সূরা ফাতিহা পড়ো আর কিছু অতিরিক্ত পড়ো। অন্য হাদিসে সূরা ফাতিহার সাথে অন্য কিছু সূরা বা আয়াত মিলানো প্রমাণিত, যা সুন্নাত। তাহলে সূরা ফাতিহার পরে অতিরিক্ত যে সূরা বা আয়াত, সেগুলো হচ্ছে সুন্নাত। সুম্মারকা, অতঃপর রুকু করো। হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকুতে গেলে আর উঠে গেলে বা একটু ঝুঁকলে আর উঠে গেলে। এখানে ভালো করে খেয়াল করবেন, নতুন নতুন যারা দেশ থেকে আসে আর শেখে না, তাদের এখনো ওই রকমই নামাজ আছে। আর খুব বেশি ভালো হয়ে লোকজনের সামনে একটু ঠান্ডা হয়ে পড়েছে, কিন্তু একে একে দেখছে আর কেউ দেখার মতো কেউ নাই, তখন ধাই এশার নামাজ 17 রাকাত ছাড়তে হবে, 12 রাকাত পুরা করে দিতে হবে, নাই নামাজ হবে না। হাত্তা তাতমাইন্না রাকিআন, এমন কি তুমি রুকুতে মুতমাইন হয়ে যাও, শান্ত হয়ে রুকু করো, শান্ত হয়ে রুকু করো, ইতমিনানের সাথে রুকু করো। তাহলে ধীর স্থিরতার সাথে রুকু করো, রুকুতে থাকো। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম কমের পক্ষে 3 বার পড়ো, 5 বার, 7 বার, 9 বার, 10 বার পর্যন্ত পড়ো। যারা ইমাম হবে কমপক্ষে 5 বার পড়বে, যাতে মুক্তাদি 3 বার পড়তে পারে, এটি হচ্ছে উত্তম। সুম্মারফা, তারপরে মাথা উঠাও। হাত্তা তাতাদিল কায়ম, মাথা উঠিয়ে সামান্য একটু উঠাইলেন আর চলে গেলেন সিজদায়, যা আমাদের দেশি অধিকাংশ লোকের নামাজ না। হাত্তা তাতাদিল কায়মান, এমনকি তুমি সোজা হয়ে দাঁড়িয়ে যাও। কায়মান মানে দাঁড়ানো, আর তাতাদিল ইতিদাল মানে এবার সোজা হয়ে। তাহলে সামান্য বাঁকা থাকা চলবে না। অনেকে ঝুঁকে থাকে, মুক্তাদি ঝুঁকে থাকে, রেডি হয়ে ইমাম যাচ্ছে না, ওই এরকম ঝুঁকে আছে, না চলবে না। সোজা হয়ে দাঁড়াবে, রুকু থেকে সোজা হয়ে। আরেকটি হাদিস আছে, প্রত্যেকটি হাড়ের জোড়গুলি, গ্রন্থি, হ্যাঁ, যেন আপন আপন জায়গায় ফিরে চলে যায়। যতক্ষণ সোজা হয়ে না দাঁড়াবেন আপন আপন জায়গায় ফিরে যাবে না। ঝুঁকে আছেন, তার মানে আপন আপন জায়গায় যায়নি, ঝুঁকে আছে হাড়গুলো। সুম্মাসজুদ, তারপরে সিজদা করো। হাত্তা তাতমাইন্না সাজিদান, এমনকি সিজদায় তুমি ধীর স্থিরতা অবলম্বন করো, ইতমিনানের সাথে, শান্তির সাথে সিজদা করো।
শান্তির সাথে সিজদা করেন। সিজদায় পড়লেন, উঠলেন, একটু সামান্য উঠে আবার সিজদা, একটি সিজদা গণ্য হবে। সিজদা থেকে সোজা হয়ে যদি না বসে, সিজদা করে অর্ধেক উঠলো, আবার আরেক সিজদায় গেলে একটি সিজদা গণ্য হবে, দুই সিজদা হবে না। আর এক সিজদা দিয়ে নামাজ হবে না, দুই সিজদায় হচ্ছে রুকুন ফরজ। সোম্মার ফা, তারপরে মাথা উঠাও সিজদা থেকে, হাত্তা তাতমাইন্না জালেসান, মাথা উঠিয়ে কি করো, শান্ত হয়ে বসো, মাথা উঠিয়ে বসো। সোম্মাসচু, তারপরে আরেক সিজদা করো, হাত্তা তাতমাইন্না সাজেদান, এবং ধীর স্থিরতার সাথে সিজদা করো। এইভাবে তারে দুই সিজদার মাঝখানে আরামে বসতে হবে, এবং এখানে যে সুন্নতি দোয়া আছে সেই দোয়াও পড়তে হবে। সুম্মা ইফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, অতঃপর করো তোমার নামাজে, তোমার প্রত্যেকটি নামাজে বা নামাজের প্রত্যেক রাকাতে এইরকমই, এইভাবে নামাজ পড়ে। এক রাকাত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন ধীর স্থিরতার সাথে নামাজ কেমন করে পড়তে হয়, তারপর বলেন বাকি নামাজগুলি এইভাবে তোমরা পড়বে। সুম্মা ইফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা। তো এই হাদিস প্রমাণ করে যে ইতমিনানের সাথে নামাজ পড়া, ধীর স্থিরতা হচ্ছে ফরজ। নামাজের মধ্যে ধীর স্থিরতা হচ্ছে ফরজ, ইতমিনানের সাথে নামাজ পড়া যেটিকে বলা হচ্ছে। আর অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত হচ্ছে এটি। এইভাবে রুকুনগুলিকে ঠিকভাবে তাদিল আরকান বলা হয়। রুকুনগুলি, ফরজগুলিকে একবারে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আদায় করা ফরজ, না হলে নামাজ হবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও ফিরে যাও, আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ তুমি পড়োইনি। আরেকটি হাদিস পড়ি, তারপর একটা বড় হাদিস থাকবে। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা, যখন ইমাম বলবেন সামিআল্লাহু লিমান হামিদা, এর মানে কি কে বলতে পারেন? কোনদিন মনে হয় অনেকে চিন্তা করেন, হ্যাঁ, আল্লাহ শুনে, সামিআল্লাহু, আল্লাহ শুনেছেন বা শুনছেন, লিমান হামিদা, ওই ব্যক্তির কথা, হামিদা যিনি তার প্রশংসা করেছেন। শাব্দিক অর্থ এইভাবে, প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ শুনেছেন, হ্যাঁ, এইভাবে ভাব অর্থ। ফাকুলু, যখন ইমাম বলবেন এরকম, তাহলে ইমামের ভাব হচ্ছে সামিআল্লাহ লিমান হামিদা। ফাকুলু, তোমরা বলো, আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ, হে আল্লাহ আমাদের রব, ওয়ালাকাল হামদ, এবং তোমার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহুম্মা ছাড়াও কোন কোন হাদিসে রয়েছে ফাকুলু রাব্বানা ওয়ালাকাল হামদ রয়েছে, আবার ওয়াও বিহীনে রয়েছে রাব্বানা লাকাল হামদ। তাহলে এই কয়েক রকম বলা যেতে পারে, আল্লাহুম্মা লাগিয়েও বলা যেতে পারে, আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, রাব্বানা ওয়ালাকাল হামদ বলা যেতে পারে। এই দোয়া পড়লে ফজিলত কি? এই দোয়ার ফজিলত ওই রকমই যেমন আমিন বললে ফজিলত রয়েছে হাদিসে, আমিনের ক্ষেত্রে রয়েছে এই হাদিসটি, অন্য ক্ষেত্রে ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালায়েকা, কারণ যার কথা ফেরেশতাদের কথার অনুকূলে হবে, মানে ফেরেশতারাও এইরকম তাহলে বলেন সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়ালাকাল হামদ, ফেরেশতারা বলেন, ওই সময় ফেরেশতারা দোয়া করেন, দোয়ার সাথে যদি মিলে যায়, মানে এক সময়ের দিকে মিলে যায়, ইমামের সামিআল্লাহু লিমান হামিদা বলা হইলো, আপনি রাব্বানা ওয়ালাকাল হামদ বলেন, ফেরেশতার সাথে আপনার কথা মিল হইল, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। রব্বানা ওয়ালাকাল হামদ বললে অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। হ্যাঁ, কি বললেন? সাগীরা গুনাহ মাফ করা হবে, কবিরার জন্য তওবা করতে হবে, আর যার সাগীরা নেই যদি কারো হয় তো ইনশাআল্লাহ তাআলা তার কবিরারও ইনশাআল্লাহ বোঝা হালকা করা হবে, কিন্তু কবিরার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট তওবা শর্ত রয়েছে। এইরকমই হাদিস রয়েছে, ইযা আম্মানাল ইমামু ফাআমিন, যখন ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো, তাহলে ইমামও আমিন বলবে আর তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, ফাইনাল মালায়েকাতু ইউমিনুন, আর একটা হাদিস রয়েছে, কারণ ফেরেশতারাও ওই সাথে কি করে, আমিন বলে। আর ওই সময় ইমামের আমিন শুনে তোমরা আমিন বললে, ওই সময় ফেরেশতারা আমিন বলছেন, যদি ইমামের মুক্তাদির আমিন ফেরেশতাদের আমিনের অনুকূলে হয়ে যায়, মান ওয়াফাকা তামিনুহু তামিনুল মালায়েকা, তোমাদের মধ্য থেকে যার আমিন বলা ফেরেশতাদের আমিনের সাথে সময়ের দিক দিয়ে মিলবে, একসাথে ফেরেশতা বলছেন আল্লাহ তুমি কবুল করো, আমিন মানে কবুল করো, ইস্তাজিব, ইসিম ফেল বলা হয়, মানে ইসিম কিন্তু ফেলে আমরের অর্থ দেয়, আমিন মানে কবুল করো, মানে যেমন এইরকম বেশ কিছু আছে, হাইয়া মানে এসো, হাইয়া কোনো ফেল নাই, কিন্তু হাইয়া মানে তাল, তো হাইয়া আলাস সালাহ এতে বলছেন। তো কি বলছিলাম, যে এইরকম যদি একসাথে ফেরেশতাদের সাথে আমিন হয় তাহলে কি হবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। অথচ আমিন বলাতে এক শ্রেণীর লোকদের আমাদের বখিলি, বাড়াবাড়ি এমন হয়েছে যে কেউ জোরে আমিন বলে আমরা বলবোই না,
ঠিক আছে তোমার মজাক আস্তে আস্তে, তা আস্তে তো ফুটবে একটু আস্তে, নো আমিন বলবেই না। আর আস্তের মশলার দিকে যাইয়া বলাই বন্ধ করে দিয়েছে, আমিনই বলে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা জোরে আমিন বলতেন, টেনে মাদ্দা বিহাসা হতো, টান দিয়ে আমিন বলতেন, মসজিদ বেজে উঠতো। কাঁচা মসজিদ, খড়ের মসজিদ, খেজুর পাতার মসজিদ যদি বেজে উঠে, তাহলে আজকালকার পাকা মসজিদ কেমন বেজে ওঠা উচিত? যে হারমানি শরীফানে দেখছেন, মক্কা মদিনা দেখছেন, তার এক শ্রেণীর লোকেরা মক্কা মদিনার শুধু তারাবির দলিল পেশ করে, এটা কেন দলিল পেশ করে না যে আমিন জোরে বলতে হবে? রেডিওতে, টিভিতে না দেখতে পারলেও দূর থেকে শুনতে পাচ্ছেন না আমিন, এত জোরে আমিন ইমাম বলছেন, মুক্তাদিরা বলছেন। এগুলো সুন্নতের উপর আমল করেন, তারপরে 20 টাকা তারাই পড়েন, কোনো দোষ নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কষ্ট করছে হাদিস, এটা একটা হাদিস। কারণ আমিন বলে যদি দোয়া কবুল হয়ে যায়, তা মুসলিমরা সুখী হয়ে যাবে, সেই জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।